ওই তো একটা জলাশয় দেখতে পাচ্ছি। গৌরীর মুখে একটু জল ছিটিয়ে দিলে হয়তো জ্ঞান ফিরতে পারে। না, আমাকে আমাকে ওখানে পৌঁছতেই হবে, যে করে হোক আমায় আমায় ওখানে পৌঁছতেই হবে। মা, মা, কি শুনছি? ওরা 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 সবাই কি বলছে? আমার আমার গৌরী নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর গৌরী নাকি আর বেঁচে নেই। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আমি ওদের ওদের কারোর কথা বিশ্বাস করিনি মা। আমি জানি তুমি থাকতে আমার গৌরীর কোনো ক্ষতি হতে পারে না। তুমি আমার গৌরীর সর্বনাশ করতে পারো না মা। আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও না মা। আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও। আমার মেয়ের তুমি সর্বনাশ করো না মা, সর্বনাশ করো না। আমার মেয়েটাকে ফিরিয়ে দাও না মা, আমার মেয়েটাকে ফিরিয়ে। দেখো তো গৌরীর মায়ের কি অবস্থা। স্বাভাবিক, এত বড় বিপদের কথা শুনে কোন মাই বা শান্ত থাকতে পারে? কি থেকে কি হয়ে গেল বলো তো? এবার বুঝেছি কেন গৌরীকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আরে আমরা তো কিছু জানতেই পারতাম না। ভাগ্যিস গাঁয়ের লোকেরা ডাক্তার আর গৌরীর নামটা জানতে পেরে খবর দিতে এসেছিল। নিবারণ, তোমাদের কপালটা পুড়ল গো। গৌরীটা তো মরলো, এই সঙ্গে আমার বড় দাওমানের জায়গাটা নিয়ে মরলো। সত্যি এই অলক্ষণে মেয়ে আমার জীবনটা শেষ করে দিল। এর জন্য আমার কপালে সুখ নেই। সনাতনদা, সনাতনদা, দেখুন সনাতনদা, যে যাই বলুক সনাতনদা, আমি জানি যে আপনার জন্য কোনো অমঙ্গল হয়নি সনাতনদা। আপনার জন্য মা অসন্তুষ্ট হতেই পারে না সনাতনদা। যেই বড় লোক জামাই হাতছাড়া হয়েছে অমনি পায়ে তেল মারতে চলে এলো। আগে তো খুব মিনমিন করতি, জামাইকে পেয়ে আমাকে উল্টে জোর দেখিয়ে চলে গেল। কি যে বলেন দাদা। চুপ, একদম চুপ। তোদের কি করতে হবে আমার জানা আছে। সময় আসুক আমিও দেখাবো। দাদা 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 অমন করবেন না দাদা। দাদা বউ বাচ্চা নিয়ে সংসার, দাদা অমন করবেন না দাদা। আমার পেছনে লাগার সময় বউ বাচ্চার কথা ভাবা উচিত ছিল, এখন আর ভেবে কাজ নেই। বাবু, দরিদ্র নারায়ণ সভা কখন হবে বাবু? সেবা নেবে, সেবা? চল ফরেন দেখে। গৌরীটা আমার জাত শত্রুর, ও তো মরলো, সঙ্গে এদিক ওদিক সব দিক ডুবিয়ে মরলো।
মেয়েটা তো তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তোমাকে ঘুম থেকে না উঠিয়ে, ঘুম না পারিয়ে গৌরী তো শান্তই হতে চাইতো না। দুবেলা মেয়েটা তোমাকে গান শোনাতো, তোমার যত্ন করতো, তোমার সেবা করতো। সেসব তো তোমাকেই ভালোবেসে, বলো? তুমি তুমি মা হয়ে আজ সেই মেয়ের প্রাণ কি করে কেড়ে নিচ্ছ মা? কি করে? আজ যে শুধু আমার কোল খালি হয়েছে তা তো নয়, আজ তুমিও সন্তান হারা হয়েছ। এই সন্তান বিয়োগ তুমি কি করে মেনে নিচ্ছ মা? কি করে বলো? উত্তর দাও, কি করে মেনে নিচ্ছ? না 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 না, তুমি পারো না মানতে। তুমি কিছুতেই পারো না মানতে, কিছুতেই না। আমার যদি তোমার প্রতি ভক্তি সত্যি হয়, আমার যদি কিছু মাত্র পুণ্য ফল থাকে, সেই পুণ্য ফল দিয়ে তুমি আমার গৌরীকে বাঁচিয়ে দাও মা, গৌরীকে বাঁচিয়ে দাও। আমার গৌরীর স্মৃতি সিঁদুর তুমি রক্ষা করো। আমার গৌরীর কোনো ক্ষতি হতে দিও না মা। ওদের কোনো সর্বনাশ হতে দিও না মা। তুমি ওদেরকে এইভাবে কেড়ে নিও না মা, এইভাবে কেড়ে নিও না। গৌরীর মাকে কে সামলাবে বলো তো? স্বাভাবিক, মেয়ের শোকে সে যে একেবারে পাগল হয়ে গেছে। ওর যা অবস্থা, ওকে এখন থামানো যাবে না। এই সেই ফল যেটা সনাতন মাকে দিয়েছিল। ওই সনাতনের জন্যই তো সবকিছু হচ্ছে, সবই ওর পাপের কারণে। সেদিন গৌরী যদি সনাতনকে ছেড়ে না দিত, তাহলে আজ কিচ্ছু হতো না। আমরা তো বারবার গৌরীকে বলেছিলাম ওই সনাতনকে ছেড়ে না দিতে। ও এত সহজে ঠিক হবার নয়। আর ওই পাপীর হাত দিয়ে পুজো দেওয়া হচ্ছিল বলেই তো মা এত ক্ষুব্ধ হয়েছেন। ফল পর্যন্ত গ্রহণ করেননি মা। এর প্রভাব প্রথমে গৌরীর উপর পড়েছে, এবার সারা গাঁয়ের উপর পড়বে, দেখে নিও। কখনো না, কখনো নয়। আমার সন্তানের ওপর বড় মায়ের প্রকোপ কিছুতেই পড়তে পারে না। বড় মায়ের সন্তান গৌরী। তাছাড়া আমার গৌরী কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়নি। আমার গৌরী কোনো অন্যায় করতে পারে না, কিছুতেই পারে না। আমি গৌরীর মা, আমি তোমাদের সকলকে বলছি, আমি আমার গৌরীর কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। মা গো, আমার কথা শোনো, এরকম করো না। নাও। এটা দিয়ে কি হবে বাবা? এটা হলো হরিতকি, তবে যে সে হরিতকি নয়, এটা হলো জীবন্তী হরিতকি। এই হরিতকি গাছ নিজের হাতে গৌরী মন্দিরের বাইরে লাগিয়েছিল। দেখো না কেমন সোনার মতো রং। এই জীবন্তী হরিতকি তুমি মাকে অর্পণ করো বৌমা। এ নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ করবেন। আমার বিশ্বাস মা তোমাকে ফেরাবেন না। কাল তো বড় মায়ের চোখেও জল এসেছিল, এটা তুমিও জানো। তিনিও তো তার মেয়ের কষ্টে মনে মনে কষ্ট পাচ্ছিলেন। আমার মন বলছে গৌরীর জন্য তার দুই মা যখন কাঁদছে, তখন তার মনস্কামনা পূর্ণ হবেই। গৌরীকে ফেরাতেই হবে। মা, তুমি তো পাশানি,
তুমি কি করে আমার সন্তানকে নিয়ে নিতে পারো মা? কি করে পারো? না 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 মা, না, তুমি তুমি এটা করতে পারো না মা, তুমি কিছুতেই এটা করতে পারো না। আজ দেখ কত কত নিষ্ঠুর হতে পারো তুমি। আজ দেখবো, আমি নিজের চোখে দেখবো যে তোমাকে মা বলে ডেকেছে তার প্রতি এই প্রতিদান তোমার। এই যে আমার গৌরী মায়ের নিজের হাতের লাগানো গাছের জীবন্তী হরিতকি আজ আমি তোমায় অর্পণ করব। দেখি কত ক্ষমতা তোমার। এরপরেও যদি আমার মেয়ে না বাঁচে তবে আমি মানবো না যে তুমি আছো। यौवन संपन्ने गजकुम्भमस्तनि वागीश्वरी शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाव्यै नमस्तुते। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रिकरे धरे कपालेन्दि भरे वामे कालिकाव्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते। নীলা, নীলা, আমার কথাটা তোমরা একটু শান্তভাবে বোঝবার চেষ্টা করো। দেখো, এখানে এখানে আমাদের কিচ্ছু করার নেই নীলা। এখন যা কিছু সব পুলিশের হাতে। পুলিশ নিজেও খোঁজাখুঁজি করছে নীলা। দেখো, যখনই কোনো খবর পাবো সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমার কথাটা শোনো, সঙ্গে সঙ্গেই জানাবো তোমাকে। এখন রাখছি নীলা। ছোটকা, আমি তো নীলাকে তখন থেকে বুঝিয়ে চলেছি, কিন্তু নিজে তো মানতে পারছি না। এটা এটা কি করে হতে পারে ছোটকা? আমাদের শানের সাথে এটা কি করে হতে পারে? যেদিন থেকে আমি এই বাড়িতে জুড়েছিলাম সেদিন থেকে তুমি, আমি, শান, আমরা তিনজনে এক মাথা, 3 মাস্কেটিয়ার্স। আমরা তিনজনে বন্ধু ছিলাম, হাসি ঠাট্টা ইয়ার্কি আনন্দ সবকিছু একসাথে করতাম। এই তো সেদিনও শানের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। আর গৌরীকে তো আমি বোন ভাবতাম। কি সহজে মেয়েটার সাথে, তারপরও কি করে হতে পারে ছোটকা? এটা কি? রূপম, ভেঙে পড়ো না প্লিজ, একটু শক্ত হও, আশা রাখো, ঠিক আছে? আশা ছেড়ো না। যতক্ষণ না আমরা একটা কংক্রিট কোনো এভিডেন্স পাচ্ছি, কোনো খবর পাচ্ছি, ততক্ষণ আশা ছেড়ো না। শৈলমা, বলছি কি বুঝছেন বলুন তো? হ্যাঁ, গৌরী কি মরেছে? হ্যাঁ, আমি কিছু চেয়েছি আর হয়নি সেটা আজ অব্দি কখনো তুমি দেখেছো মাধুরী? আমি যখন চেয়েছি
আমি যখন বলেছি তখন গৌরী মরবে। এখন শুধু ঈশানকে খুঁজে পাওয়া যাক, ব্যাস, তাহলেই শান্তি। হ্যাঁ, তাহলেই শান্তি। আচ্ছা বলছি, যদি যদি এরম হয় যে গৌরী যদি না মরে, তাহলে তো তাহলে আমি এমন ব্যবস্থা করব যাতে গৌরী মরে। সেই জন্যই আমি এখানে এসেছি, আর সেই জন্যই আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি। এমন ব্যবস্থা আমি করব যাতে ওই মেয়ে আর কোনোদিনও বাড়ি না ফিরতে পারে, তবেই আমি এখান থেকে যাব। আপনাদের সাথে স্যার একটু কথা বলবেন, একটু আসুন। কি হয়েছে সেটা আগে বলুন। ঈশানের খোঁজ পাওয়া গেছে তো? স্যার এলেই জানতে পারবেন, আসুন। কি এমন কথা বলবেন উনি? এরকম জীবন্ত হরিতকি তো বড়মার মন্দিরের বাইরে পাওয়া যায়। এটা এখানে হলো কোথা থেকে? না, এখানে তো কোথাও গাছটা নেই। এরকম হরিতকি গাছ তো আমি নিজে হাতে লাগিয়েছিলাম বড় মায়ের কাছে, কিন্তু এখানে তো কোথাও নেই। তাহলে এটা কোথা থেকে এলো? জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। মাগো, তুমি আমার দেওয়া ফলটা গ্রহণ করেছো না? তুমি আর চিন্তা করো না গো, মা তোমার ফল গ্রহণ করেছেন মানে এবার সব ভালো হয়ে যাবে। মায়ের সব রোজ কেটে যাবে, এবার থেকে আর কারো কোনো ক্ষতি হবে না। আর আমার মেয়ে, আমার জামাই, ওরা সবাই ফিরে আসবে তো? মা, ভক্তি ভরে বড় মাকে ডাকো। উনি তো সবার মা, কোনো সন্তানের উনি ক্ষতি করতে পারেন না। আর এ তো আমাদের গৌরী। মন প্রাণ ভরে মাকে ডাকো, দেখবেন উনি সব ঠিক করে দেবেন। স্বর্গ দাত্রী পুনা কল্পবল্লী मनोजास्तु कामान्यथार्थ তুমি পাঠিয়েছো এটা? তুমি আমাকে সংকেত দিচ্ছ মা? বুঝেছি মা, আমি বুঝতে পেরেছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি হয়েছে আপনার? উঠুন না ডাক্তার বাবু, ডাক্তার বাবু দেখুন, দেখুন দেখুন, আমি গৌরী। ডাক্তার বাবু, ডাক্তার বাবু উঠুন না ডাক্তার বাবু। এই হরিতকের ফলেও তো কিছু হচ্ছে না। ও মা, ডাক্তার বাবুর জ্ঞান ফিরছে না কেন মা? ও
ডাক্তারবাবু চোখ খুলুন না, ডাক্তারবাবু দেখুন না। ও ডাক্তারবাবু চোখ খুলুন না, ডাক্তারবাবু চোখ খুলুন না, ডাক্তারবাবু।